আদালতের নির্দেশের পর ১০০ দিনের কাজ পুনরায় চালু করার দাবিতে এবং পাশাপাশি এলাকার বেশ কিছু উন্নয়নের দাবিতে রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। কোর্টের নির্দেশেই ১০০ দিনের কাজের পুনরায় চালু করতে হবে এমন দাবি সহ কয়েক দফা দাবি নিয়ে রামপুরহাট বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করলেন সিপিআইএম। পাশাপাশি তাদের আরও দাবি ১০০ দিনের কাজের সময়সীমা বাড়িয়ে ২০০ দিন করতে হবে। ১০০ দিনের কাজের মজুরির টাকাও ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ করতে হবে। রামপুরহাটের শ্রীফলা মোড় থেকে সুন্দিপুর মোড় পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের দাবিতে বিডিও অফিসে অভিযান সিপিআইএম এর সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের। মঙ্গলবার রামপুরহাটের নিশ্চিন্দপুর মোড় থেকে একটি মিছিল করে সিপিআইএম এর কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের কর্মী সমর্থকেরা রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও অফিসে পৌঁছান। বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। এরপর রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও অঙ্কুর মিত্রের কাছে স্মারকলিপি প্রদান করেন। রামপুরহাট ১ নম্বর ব্লক কমিটির ডাকে আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন, রামপুরহাট পৌরসভার বিরোধী দলনেতা সঞ্জীব মল্লিক, সিপিআইএম নেতা অমিতাভ সিং, এছাড়াও কয়েকশো কর্মী সমর্থকেরা। তাদের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সিপিআইএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন জানালেন, বেশ কয়েক দফা দাবি নিয়েই আজকের বিডিও অফিসে অভিযান হয়েছে। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম নেতা। এটা সবাই জানে যে পশ্চিম বাংলায় ৪ বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ। ওইদিকে মোদি বলছেন ১০০ দিনের কাজের টাকা লুট হয়েছে, তাই টাকা দেব না। কিন্তু যারা লুটেরা তৃণমূলের নেতা, তাদের কোনো শাস্তি হয়নি। পশ্চিম বাংলার মানুষকে জব্দ করে দিয়েছে বিজেপি সরকার। আর এইখানে তৃণমূল সরকার ১০০ দিনের কাজের টাকা লুট করে তৃণমূলের নেতারা একদম বুথ থেকে রাজ্য সবাই কোটিপতি হয়েছে, কিন্তু কাজ বন্ধ আছে। আমরা মামলা করেছিলাম হাইকোর্টে, ক্ষেত্রমজুর ইউনিয়ন। কোর্ট বলেছে ১ তারিখ, আগস্ট মাসের ১ তারিখ থেকে কাজ শুরু করো। এখনো কাজ শুরু হয়নি। আমরা দাবি নিয়ে এসেছি, কাজ শুরু করতে হবে। ৪-এর কয় আবেদনপত্র গ্রহণ করতে হবে। যতক্ষণ না গ্রহণ করা হচ্ছে আমরা যাব না। ২, এই অফিসে আসার প্রধান রাস্তা মিলিটারি রোড, দীর্ঘদিন ধরে বেহাল, মানুষ পায়ে হেঁটে যেতে পারে না। পৌরসভার, পিডব্লিউডির, সরকারের কোনো হেলদোল নেই। এই নাটকবাজি চলছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমরা তাই মিলিটারি রোড পুনর্নির্মাণের দাবি নিয়ে আজকে আমরা এসেছি। যতক্ষণ না দাবি মিটছে আমরা এখানে বসে থাকবো, এখান থেকে আমরা কোথাও যাব না। এই লক্ষ্য নিয়ে আজকে আমরা এসেছি, দাবি পূরণ করে আমরা বাড়ি যাব। সময়বার্তা ডিজিটালের সঙ্গে আপনাদের যুক্ত হতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন। অবশ্যই বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না।